তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যার 18 নং ক্লাস নেব। এটাই আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস। আমরা পরবর্তীতে অন্য ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। ঢাকার রাজুক ভবনে একটি ধাতব ঘড়ি আছে, তাতে ব্যবহৃত মিনিটের কাঁটার দৈর্ঘ্য ও ভর যথাক্রমে 50 সেন্টিমিটার ও 10 কেজি। ঘড়িটি পুরাতন হয় কাঁটাটির দৈর্ঘ্য ভর পরিবর্তন করে যথাক্রমে 20 সেন্টিমিটার ও 31.25 কেজি করা হলো। রাজুক ভবনে একটা ঘড়ি আছে যার মিনিটের কাঁটার দৈর্ঘ্য এবং ভর হচ্ছে 50 সেন্টিমিটার এবং 10 কেজি। এইটাকে পরিবর্তন করে 20 সেন্টিমিটার এবং 31.25 কেজি করা হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন, জড়তার ভ্রামক কাকে বলে? খ নাম্বার, কেন্দ্রমুখী বল কি সংরক্ষণশীল বল? উত্তরের পক্ষে যুক্তি দাও। এটা কিন্তু বাড়ির কাজ না, এটা আমরা আজকে দেখাবো। গ হচ্ছে, পুরাতন কাঁটার প্রান্তের রৈখিক বেগ কত? ঘড়ির যে পুরাতন কাঁটা তার প্রান্তের রৈখিক বেগটা আমাদের বের করতে হবে। এবং ঘ হচ্ছে, কোন কাঁটাটি ঘুরতে বেশি শক্তি ব্যয় হয় বিশ্লেষণ করে, অর্থাৎ পুরাতন না নতুন, কোন কাঁটাটি ঘুরতে বেশি শক্তি লাগবে সেই জিনিসটা আমাদের দেখাতে হবে। প্রথমেই আসি আমরা, জড়তার ভ্রামক কাকে বলে? ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর কণাগুলোর ভর এবং দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে বস্তুটির জড়তার ভ্রামক বলে। আমরা পূর্বেই জানি কিন্তু এটা জড়তার ভ্রামক। একে আই দ্বারা প্রকাশ করা হয়, আই সমান সমান সামেশন অফ এম আর স্কয়ার। খ হচ্ছে, কেন্দ্রমুখী বল কি সংরক্ষণশীল বল? উত্তরের পক্ষে যুক্তি দাও। কোন বস্তুর উপর ক্রিয়ারত কেন্দ্রমুখী বল ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে। আমরা জানি যে কোনো বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরাই তাহলে সেই কেন্দ্রের দিকে যে বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং এর সরণ হয় স্পর্শক বরাবর। আর সরণটা হচ্ছে অর্থাৎ রৈখিক বেগ, রৈখিক বেগ বা সরণ যেটা বলি আমরা, সেই সরণটা হয় এর স্পর্শক বরাবর। তাই বল এবং সরণের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। আমরা পূর্বে একটা প্রশ্নে দেখে আসছি। তাহলে কৃত কাজ কত? বল গুণ সরণ cos 90 ডিগ্রি সমান 0, অর্থাৎ কৃত কাজ হবে কত? 0। এখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। কৃত কাজ 0 হয়, কেন্দ্রমুখী বল হলো সংরক্ষণশীল বল। আমরা জানি যে কোনো বস্তুকে যদি সমগ্র পথ ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে কাজের পরিমাণ যদি 0 হয় সেটি সংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বল যেহেতু কাজের পরিমাণ হবে 0, তাই এটি একটি সংরক্ষণশীল বল, কেন্দ্রমুখী বলটা। পুরাতন কাঁটার প্রান্তের রৈখিক বেগ কত? তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে? পুরাতন কাঁটার দৈর্ঘ্য। ওই পুরাতন কাঁটার দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিলাম R1, 50 সেন্টিমিটার। তাহলে 50 সেন্টিমিটারকে আমরা মিটার করে নিলাম। তাহলে 100 সেন্টিমিটার 1 মিটার, 100 দিয়ে ভাগ করবো, এটাকে 100 দিয়ে ভাগ করলে আমরা 0.5 মিটার পাবো। পুরাতন কাঁটার ভর M1 10 কেজি। পুরাতন কাঁটার কৌণিক বেগ ওমেগা। ওমেগা সমান আমরা কি জানি? 2 পাই রেডিয়ান পার মিনিট। যেহেতু মিনিটের কাঁটার কথা বলা হয়েছে, মিনিটের কাঁটার জন্য পার মিনিট বলা আছে, এবং মিনিটের কাঁটার জন্য ওমেগা 2 পাই রেডিয়ান। আমরা জানি যে একটা বৃত্তকে ঘুরে আসতে কেন্দ্রে 2 পাই কোণ উৎপন্ন হয়, তাহলে 2 পাই রেডিয়ান পার মিনিট। তাহলে 2 পাই রেডিয়ান পার মিনিটকে যদি পার সেকেন্ড করি তাহলে 60 দিয়ে ভাগ দিব, তাহলে 2 পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। রৈখিক বেগ ভি, ভি সমান কত? আমরা জানি ভি সমান ওমেগা আর। তাহলে আমরা এই মানটা বসিয়ে দিলাম, ওমেগা 2 পাই বাই 60 ইন্টু আর, আর এর মান R1, এখানে আর এর জায়গায় R1 হবে।
0.5 মিটার। তাহলে এটা করলে আমরা পাবো 0.05236 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কাটার প্রান্তের রৈখিক বেগ। কোন কাঁটাতে ঘুরতে বেশি শক্তি ব্যয় হয় বিশ্লেষণ করো। আমাদের দেখাতে হবে যে পুরাতন না নতুন কাঁটা কোনটির শক্তি ব্যয় বেশি হবে। তাহলে পুরাতন কাঁটার ভর m1 এটা আমরা জানি, r1 জানি, কৌণিক বেগ এটাও আমরা জানি, রৈখিক বেগ v1 আমরা বের করে নিলাম। এর রৈখিক বেগটা কত এইমাত্র আমরা গদ আগে বের করে নিয়েছি রৈখিক বেগ। নতুন কাঁটার ক্ষেত্রে এটা হবে নতুন কাঁটার ভর, নতুন যে কাঁটাটা তার ভর, এখানে পুরাতন কাঁটা লেখা আছে, নতুন কাঁটা হবে। নতুন কাঁটার ভর হচ্ছে 31.25 কেজি। আর নতুন কাঁটার দৈর্ঘ্য r2 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারকে আমরা 100 দিয়ে ভাগ করে মিটার করে নিলাম, 0.2 মিটার। রৈখিক বেগ একই হবে, 2π/60 রেডিয়ান পার সেকেন্ড, কারণ যেহেতু মিনিটের কাঁটা। তাহলে পুরাতন কাঁটার মোট শক্তি কত হবে? পুরাতন কাঁটাটার মোট শক্তি সেটা আগে হিসাব করি। সেটাকে ধরলাম আমরা E1। E1 সমান কত হবে? তাহলে মোট শক্তি হচ্ছে একটা, এটা কি গতিশক্তি, গতিশক্তি এবং তার ঘূর্ণন গতিশক্তি, এই দুইটার যোগফল। তার নিজস্ব গতিশক্তি যেটা এবং ঘূর্ণন গতিশক্তি হাফ I ওমেগা স্কয়ার। আমরা জানি যে আমরা বের করেছিলাম, এই অধ্যায়ে আমরা বের করেছিলাম। তাহলে তার গতিশক্তি হাফ mv স্কয়ার এবং ঘূর্ণন গতিশক্তি হচ্ছে I ওমেগা স্কয়ার। এই দুটো যোগফল হবে তার মোট শক্তি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? হাফ m1 থাকলো, v সমান ও কত ওমেগা r। তাহলে v1 হবে ওমেগা 1 r1 এর স্কয়ার যোগ হাফ ইন্টু I1 হচ্ছে এই কাঁটাটির, যেহেতু কাঁটাটির এক প্রান্ত ঘড়ির সাথে আটা এবং অন্য প্রান্ত মুক্ত, তাহলে আমরা একটা দণ্ডের ক্ষেত্রে যদি আমরা দেখেছি একটা দণ্ডের জড়তার ভ্রামক কত, দণ্ডের যদি এক প্রান্তে যদি থাকে, এক প্রান্ত দিয়ে কোনো অক্ষ চিন্তা করি, তাহলে তার জড়তার ভ্রামক 1/3 mr স্কয়ার। এটা আমরা পেয়েছিলাম, তোমাদের একটা ক্লাস এরপরে আছে, তখন আমরা পেয়েছিলাম 1/3 mr স্কয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 1/3 m1 r1 স্কয়ার ইন্টু ওমেগা 1 স্কয়ার। এই দুইটাকে আমরা যোগ করে দিতে পারি, যোগ করলে একটু সংক্ষেপ আসবে, তো যোগ করা নাই, সরাসরি বসানো। তাহলে m1 এর মান বসালাম ওমেগা 1 2π/60, আর r1 এর মান 0.5 এর হোল স্কয়ার প্লাস 1/2 হাফ 1/3 m1 এর মান 10, r1 0.5 এর স্কয়ার, আর ওমেগা 1 2π/60 এর হোল স্কয়ার। তোমরা এই পুরো অংশটাকে দেখো, এই অংশটা এবং এই অংশটার একই, কাজেই এখানে আমরা যোগ করে লসাগু করে যোগ করে দিতে পারি। 2/3 আসবে, 2/3 আসবে m1 ওমেগা 1 স্কয়ার r1 স্কয়ার, এভাবে করতে পারো, এটা ছোট হয়। দ্বিতীয়টা আমাদের করে দেখানো আছে। তাহলে E1 এই মানগুলো বসালে আমরা এইটা এবং এটা পাবো, এবং টোটাল রেজাল্ট আসবে 1.83 ইন্টু 10⁻² জুল। এটা আমাদের পুরাতন কাটার মোট শক্তি। এবার নতুন কাটার ক্ষেত্রে আসি। নতুন কাটার শক্তিটা একই রকম হবে, এটা এই যে হাফ m2 v2 স্কয়ার প্লাস হাফ I2 ওমেগা 2 স্কয়ার। তাহলে এখানে আমরা এই ভির মানটা বসিয়ে দেবো, ভি সমান ওমেগা r, তার মানে ওমেগা 2 স্কয়ার r2 স্কয়ার, এবং I এর মান হচ্ছে 1/3 m2 r2 স্কয়ার, আর ওমেগা 2 স্কয়ার বসে যাবে। তাহলে এই দুইটাকে যদি আমরা লসাগু করি, তাহলে আসবে 2/3 m2 ওমেগা 2 স্কয়ার r2 স্কয়ার। তাহলে এই মানটা আমরা যদি বসিয়ে দেই, তাহলে আমরা পাবো 9.14 ইন্টু 10⁻³ জুল। তাহলে এই মানটা কি? যেহেতু ওই আগের মানটা ছিল 10⁻², আর এটা হচ্ছে 10⁻³ কাজে এইটা হচ্ছে ছোট, এটা ছোট E1 এর থেকে ছোট, অর্থাৎ E1 বড় E2 থেকে। সুতরাং পুরাতন কাটা ঘুরতে বেশি শক্তি ব্যয় হবে। তাহলে E1 এর মান, E1 হচ্ছে পুরাতন কাটার ক্ষেত্রে, তাহলে পুরাতন কাটার আর শক্তি বেশি হবে, ঘুরতে এর শক্তি বেশি লাগবে।
তোমাদের আর একটা বাড়ির কাজ দিলাম। ব্রজলাল কলেজের একজন ছাত্র স্থির অবস্থান হতে একটি মোটরসাইকেল 1.5 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণে চালাতে শুরু করলো। উক্ত মোটরসাইকেলের একটি চাকার ভর 5 কেজি এবং ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। গ্রেডিয়েন্ট কি, আমরা দ্বিতীয় অধ্যায়ে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ করেছি, সেই গ্রেডিয়েন্ট কি এটা হলো অবস্থান ভেক্টর হতে কিভাবে বেগ এবং ত্বরণ পাওয়া যায়, এটাও দ্বিতীয় অধ্যায়ে তোমরা পাবে। গ দাগে 10 সেকেন্ড সময় উদ্দীপকের মোটরসাইকেলের চাকাটির কৌণিক সরণ কত, কৌণিক সরণটা দেখাতে হবে। 10 সেকেন্ডে 1.5 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে উদ্দীপকের মোটরসাইকেলের কত টর্ক প্রয়োগ করা হয়েছিল তা গাণিতিকভাবে বের করো। এটা আমাদের গাণিতিকভাবে আমাদের এটা দেখাতে হবে। তোমাদের এটা বাড়ির কাজ থাকলো, আর আমরা পরবর্তীতে তোমাদের পরের আরেকটা অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করব। তো তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।